দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় টিটওয়াহ এ রূপ নিয়েছে। উত্তর ও উত্তর পশ্চিম দিকে দ্রুত অগ্রসরমান এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতোমধ্যেই সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আসা আর ফেরা, সারপ্রাইজ সেরা। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার জারি করা বিশেষ বিজ্ঞপ্তি ৩ এ তথ্য জানানো হয়। গতকাল দুপুর ১২টার তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ২০৪০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১৯৮০ কিলোমিটার, মংলা বন্দর থেকে ১৯৪০ কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১৯৩৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানানো হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ঘূর্ণিঝড়ের কাছাকাছি সমুদ্র এলাকাগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র উত্তাল পরিস্থিতি। এ কারণে ১ নম্বর সতর্ক সংকেত নামিয়ে দিয়ে ৪ সমুদ্র বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত বহাল রাখতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না যাওয়া এবং নিরাপদ স্থানে আশ্রয় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে উপকূলমুখী হলে পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।